অনেক কষ্ট করেছি। আমি মাটিতে বসে লেখাপড়া করেছি। নর্ডেম কলেজে আমি যখন লেখাপড়া করেছি ইংলিশ মিডিয়ামে, আমি ভালো রেজাল্ট করে ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স অনার্সে লেখাপড়া করেছি। বেগম খালেদা জিয়ার আহ্বানে সেদিন আমি রাজকীয় মর্যাদায় ওগুলা পালন করেছি। যার যার ধর্ম সেই ধর্ম পালন করবে, প্রার্থনা করবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে যে আল্লাহ আমাকে তুমি সাহায্য করো, তোমার সাহায্যে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে ঠিক মতো চাইতে পারো, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে যদি চাইতে পারো, আর যদি যারা কোরআন শরীফ জানো তারা যদি অন্তত 1 পাতা কোরআন শরীফ পড়ে যদি চাইতে পারো, তো অনেক কিছু পেয়ে যাবে। আমার জীবনে আমি সব পেয়েছিলাম। আল্লাহর ঘরে অনেকবার গিয়েছি, আল্লাহর ঘরে গিলাপ ধরে অনেক কেঁদেছি, চোখের পানি বেশি অনেক সময় কেঁদেছি। আল্লাহ তুমি আমাকে সব দিয়েছো, টাকা পয়সা ধন দৌলত, এটি তো সব না, আমাকে তুমি এলেম দাও নাই, যেটা তোমার এলেম সেটা আমাকে দাও। আল্লাহর অশেষ রহমত, আমি যখন জেলে গিয়েছি আমার পিএসকে আমি বললাম তুমি আমাকে একটা আমপারা এনে দাও আর একটা সিলেট পেন্সিল এনে দাও। একটা সিলেট পেন্সিল এবং আমপারা দিয়ে শুরু করলাম, আলিফ বা তা সা, এভাবে 1 মাসের মধ্যে আমি কোরআন তালাওয়াত শুরু করলাম। আমপারা শেষ করে কোরআন তালাওয়াত শুরু করলে 1 মাসের মধ্যে আমার আরো লেগে গেল কোরআন খতম সম্পূর্ণ করলাম। এখন আবার 10 দিন লাগে। আল্লাহ তাআলার কত রহমত, চিন্তা করো, 10 থেকে 15 দিনের মধ্যে আমি খতম দিয়ে থাকি এবং প্রতিদিন অন্তত 2 পারা করে কোরআন শরীফ পড়ি। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যে আমি বসি এবং 2 পারা শেষ না করে আমি কখনো উঠি না। আবার অনেকেই আমার সাথে দেখা করতে আসে, আমি বলছি একটু অপেক্ষা করতে বলো, আমি আসছি। কিন্তু আমার কাজটা, এটা আমার কাজ না, আল্লাহর রহমত, এটা আমি করি আগে। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, আমি আমার জীবনের স্মৃতি, লেখাপড়া এমন এক জিনিস, আমার বাবা ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছিলেন, কিন্তু আমি আল্লাহর অশেষ রহমতে অনেক কষ্ট করেছি। এই আমার বাসা থেকে শ্যামপুর থেকে শুরু করে হেঁটে হেঁটে পোস্তগোলায় গিয়েছি। পোস্তগোলা ওখানে টাউনশিপ ছিল একটা, ওই টাউনশিপে এসে উঠে 1 আনা দিয়ে সদরঘাট গিয়েছি। ওখান থেকে পগজ স্কুলে লেখাপড়া করেছি। পগজ স্কুল খুব নামকরা স্কুল ছিল, লুৎফর রহমান সাহেব ছিলেন তার প্রিন্সিপাল, আব্দুল হামিদ সাহেব ছিলেন বাংলার প্রধান। এই নর্ডেম কলেজে আমি যখন গিয়েছি তখন কিন্তু এই আব্দুল হামিদ সাহেবকে আমি নর্ডেম কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে পেয়েছিলাম এবং ফাদার বেনাস ছিল আমার ইংরেজি প্রফেসর, যে হুইলার ছিল আমার প্রিন্সিপাল। আমার জীবনের ইতিহাস যদি তোমরা, অনেক কষ্ট করেছি আমি মাটিতে বসে লেখাপড়া করেছি। এই শ্যামপুর প্রাইমারি স্কুলে একটা মাদুর নিয়ে যেতাম, মাদুরের মধ্যে বসে তারপর লেখাপড়া করেছি। আমার অনেক কষ্ট হয়েছে। আমার বাবা প্রতিদিন আমাকে 4 আনা পয়সা দিতেন। এই 4 আনা থেকে আমি 2 আনা খরচ করতাম যাতায়াতের জন্য, আর 2 আনা খরচ করতাম। ওখান থেকে 1 আনা আমি রেখে দিতাম যে আমার ভবিষ্যতে একটা তহবিল আমি করবো। এই 1 আনা রেখে দিতে দিতে অনেক টাকা হয়ে গেল। পাকিস্তান আমলে 1,25,000 টাকা আমার অ্যাকাউন্টে ছিল। বুঝো কি অবস্থা কি হয়েছে।
আমি ঈদের মধ্যে যত আত্মীয় স্বজন আছে যারা নাকি আমাকে সালামি দিতেন ওই টাকাটা খরচ করতাম, ওই টাকাটা ওখানে জমাতাম। তোমাদেরকে একটু শিক্ষা নেওয়ার জন্য বলছি। শুধু নর্ডেম কলেজে আমি যখন লেখাপড়া করেছি ইংলিশ মিডিয়ামে, আমার জীবনের একটা ইতিহাস এটা। ওই নর্ডেম কলেজে শুধু খ্রিস্টানরা শুধু থাকতে পারতো, আর কেউ থাকতে পারতো না। ওখানে কোনো রাজনীতি চলে না। আমি ফাদার হুইলার এবং ফাদার বেনাসকে বললাম যে আপনারা তো সেই ধর্মে দীক্ষিত, সবার জন্য তো ধর্ম, যে শুধু খ্রিস্টানরা সুযোগ পাচ্ছে আমরা কেন পাবো না, আমাদেরকে সুযোগ দে। কিন্তু ওনারা আমার কথা ভ্রুক্ষেপ করলেন না। পরে আমি স্ট্রাইক করলাম, নিজে না খেয়ে কয়েকদিন ওই প্রতিষ্ঠানে থাকলাম। পরে আমাকে ঊর্ধ্বতন যিনি আমাদের কর্মকর্তা ছিলেন তারা এবং আমাদের আমেরিকান যিনি রাষ্ট্রদূত ছিলেন উনি এসে আমার সাথে কথা বললেন। উনি কথা বলে বললেন যে ঠিক আছে, তোমার যে যৌক্তিকতা আছে তোমার কথায় আমরা সেটা মেনে নিলাম। আমরা এখানে খ্রিস্টান, হিন্দু, ধর্ম, মুসলমান সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আমি প্রতিটি ক্লাস, আমি যখন ক্লাসে গিয়েছি আমি সবসময় খেয়াল করেছি যে আমার টিচার কি বলে, আমাকে কি দিক নির্দেশনা দেন, সাথে সাথে সেটা নোট করেছি। নোট করার পরে বাসায় এসে আমাকে খুব একটা লেখাপড়া করতে হয়, দেখেছি বইয়ের সাথে মিলিয়ে যে পয়েন্টগুলো যেগুলো দিয়েছে এগুলো যথেষ্ট আমার জন্য। উইকলি কুইজ হইতো, এখানে প্রতি সপ্তাহে পরীক্ষা দিতে হতো। এই পরীক্ষায় যারা আমরা উত্তীর্ণ হতাম জীবনে কখনো তারা ফেল করতেন না। আমি প্রত্যেকটা কুইজের মধ্যে প্রথম হতাম, প্রথম স্থান অধিকার করেছি, তাও ইংলিশ মিডিয়ামে। তারপরে আমি ভালো রেজাল্ট করে ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স অনার্সে লেখাপড়া করেছি। আমার জীবনের অনেক কষ্ট করেছি আমি। এই অঞ্চলের মধ্যে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, তাই আমি আল্লাহ তাআলার অশেষ রহমত, আমি যখন 1991 সনে বেগম খালেদা জিয়া আমাকে নমিনেশন দিলেন, আমি এই এলাকার এমপি হলাম ঢাকা 4-5-এর। সেই গুলশান থেকে শুরু করে এই সেই পাগলা পর্যন্ত এই এরিয়া বিস্তীর্ণ এরিয়া। আজকে সেটাকে 3 ভাগে বিভক্ত করে, যাত্রাবাড়ি থানা, ডেমরা থানা একটা, ঢাকা 5, ঢাকা 4 হলো কদমতলী এবং শ্যামপুর, এবং সবুজবাগ থানার মধ্যে অন্তর্ভুক্ত ওই ত্রিমোহিনী, নাসিরাবাদ, দক্ষিণগাঁও ওই অঞ্চলকে নিয়ে আরেকটি থানা। এই যে এত বড় এরিয়া এমপি হয়েছিলাম, আমাকে একদিন খালেদা জিয়া বললেন সকালবেলা ফোন করো, তুমি আমার সাথে বাদশাহ বাহাদের আমন্ত্রণে সৌদি আরবে যাবে। আমি বলেন কি ম্যাডাম? আমি চোখের পাটির সাথে সাথে ফেলে দিয়েছিলাম। আমি 2 টাকার নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। বেগম খালেদা জিয়ার আহ্বানে সেদিন আমি রাজকীয় মর্যাদায় ওগুলা পালন করেছি, এবং সেখান থেকে আমাকে কুয়েত নিয়ে গেছেন, আরব আমিরাত নিয়ে গেছেন, অনেকগুলো দেশ আমি ঘুরেছি। প্রায় 40টা দেশের বাংলাদেশের প্রতিনিধিত্ব আমি করেছি। কাজেই আল্লাহ তাআলা আমাকে যত মেধা দিয়েছেন আমি চেষ্টা করেছি সেই মেধাকে কাজে লাগানোর জন্য।